আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এখানে ১ চা চামচের কম হলুদের গুঁড়া, ১ চা চামচ উঁচু, উঁচু ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, ১ চা চামচ আদা রসুনের পেস্ট এবং ৩ চা চামচ পেঁয়াজের পেস্ট নিয়েছি। ৩টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পরিমাণ মতো ধনিয়ার পাতা, ৫টা কাঁচামরিচ। ৫০০ গ্রাম ওজনের থেকে কিছুটা বেশি ওজনের একটা রুই মাছ ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, খুব সামান্য হলুদের গুঁড়া এবং ১ চা চামচের থেকেও কম আমি এখানে কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারটা ইচ্ছে করলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা বা আটা খুব সামান্য দিয়ে মশলার সঙ্গে যদি মাছটাকে মেখে নেন, ভাজার সময় মাছটা উল্টাতে সুবিধা হবে এবং গ্রেভিটা খুব সামান্য ঘন হবে। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। আমি মাছটাকে খুব ভালোভাবে মেখে প্রায় ১০ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। একটা ফ্রাই প্যানে গ্যাসের ফ্লেম অন করে তেল দিয়ে দেব। তেলটা পরিমাণের থেকে কিছুটা বেশি দেব। আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। মশলাযুক্ত রুই মাছের ভুনা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতের সময় এইভাবে ভুনা ভুনা খেতে কিন্তু ভালো লাগে। আমি মাছটাকে বেশ কড়া করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার জন্যে আমার প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। কর্নফ্লাওয়ার না দিলেও মাছ উল্টানো যায়, তবে এই ক্ষেত্রে কোনো রিস্ক থাকে না। ঠিক এইভাবে কড়া করে ভেজে নেব। আপনার ইচ্ছে করলে একটু কম কড়া করে ভেজে নিতে পারেন। প্রত্যেকটা মাছ আমি উঠিয়ে নিয়ে সেই তেলেতেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আজকে রান্নাতে কোনো ফোড়ন ব্যবহার করব না। আমি যদি ধনিয়া পাতাটা ব্যবহার করি, ফোড়নটা কম ব্যবহার করার চেষ্টা করি। পেঁয়াজটাকে ঠিক এইভাবে বেরেস্তার মতো ভেজে আমি এখানে পানি দেব। পানি না দিলে মশলাটা পেঁয়াজটা পুড়ে যাবে আর কি। আমি সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলাটা যত বেশি কষানো হবে, তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে। আর আমি এখানে কোনো প্রকার সবজি ব্যবহার করব না, কাজেই মশলাটাকে আমার একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিতে হবে। সবজি ব্যবহার না করলে মশলাটা সময় নিয়ে কষাতে হয়। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন ২ কাপ উষ্ণ গরম পানি দিয়ে ঢেকে রাখবো বলক আসার আগ পর্যন্ত। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে লাইকটা দিতে ভুলবেন না। ঝোলে যখন টক বগিয়ে বলক এসেছে, আমি তখন মাছগুলো দিয়ে দেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। আমি মরিচগুলোকে মাঝখান থেকে ভেঙে দেব এবং ঢেকে রাখবো ২ মিনিটের মতো। মাঝখানে আমি একবার মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি। এই রান্নার টেস্টটা অনেকাংশে বাড়িয়ে দিবে খুব সামান্য লেবুর রস। লেবুর রস দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। লেবুর রস দেওয়ার পরে জ্বালানো যাবে না, তখন তরকারিটা তেতো হয়ে যাবে। আমি ধনিয়ার পাতা দেব। অফ ক্যামেরাতে আমি এখানে খুব সামান্য চিনি দিয়েছি। যেহেতু লেবু ব্যবহার করেছি, টেস্টের ব্যালেন্স আনার জন্য সামান্য চিনি দিয়েছি। ইচ্ছে করলে আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ছোট ছোট রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া মাছগুলোতে কাঁটা থাকে, অনেকেই খেতে পছন্দ করেন না। এইভাবে কড়া করে ভেজে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগে। কাঁটার পরিমাণটা খুব একটা লাগে না। আমার গ্যাসের ফ্লেম বন্ধ, আমি সার্ভ করে দেখাচ্ছি। যারা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। কেমন লেগেছে রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।